রকম ব্যবহার করছিস তুই কম করতেছিস এ ভাবি বুঝবার পারলাম না বিষয়টা দুজনে এক হয়ে আমার বউর পিছে লাগছো কি জন্য তোরা ঠিকই দেখো না কি সুন্দর দুজন মিলে দুজন ছোট খাবি দিবি না কথা কও লাগবে ওরা কি বুঝে কিভাবে বড়দের সম্মান দিতে হয় বড় হইছে বড়রে ভালোই সম্মান করা শিখিছাও আমাক তো এক ওকে খাবি না দাও না মনে হয় আমাদের একবার তুমি বেশি করে খাও সব সময় তোরা বসে যা দেখছো তোমার কিভাবে ধুমকাচ্ছে তোমার ভাই এই তুই কি কম করতেছিস যা যা করে যা তুই যা আসো শোনা আমরা ঘরে যাই দেখো কিনা কতবার সাহস আমার কিনা বলে যে যা যা নিচে যায় গাওটা চুরায় মজা এখন যাচ্ছি পরে মত আচ্ছা ঠিক আছে তখন আমিও দেখে নেব যা যা পাশে পড়িস দেখছো দেখছো তোমার ভাইয়ের ভাইবো কি করছে শোনো শোনা করো কিছু আর তুমি হচ্ছে বড় তুমি তো ঠান্ডা বেরেনে কথা বলবা মানে ঘরের মধ্যে বসে ফ্যানের নিচে ঠান্ডায় সুন্দরভাবে গাওটা রেস্ট নিয়ে মানে একবার সেই শীতল হয় সেভাবে কথা বল তাই করতে হবে ঠিক আছে চলো ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এই তোক যে সেদিনকে মিষ্টি ভাষায় কথা কইলেন কথা কি কানের মধ্যে যায়নি বলার পর কিন্তু আমি সবকিছু ঠিকঠাকই করে দিয়েছি এই তুই কি করেছিস আমার কানে যায় না আমার কানে যায় না সব যায় তোরে উচিত শিক্ষা দেওয়া লাগবে ওই বাড়িতে একদম বাইর করে দেব শোন সামনে শুক্রবারে বাড়ি থাকবো তোরে বাড়ির বিচার আছে ওয়ালাইকুম আসসালাম আসপদ্দা বেশি হয়ে গেছে খারের পর একটা দিলেই ঠিক হয়ে যাবে নি বিয়া দো বউ এই নষ্ট করে বউ আচ্ছা ঠিক আছে দেখতেছি শুক্রবারের দিন দুটি কি দেখতেছি চল আয় এই শোনো এটা কাম হয়ে গেছে কি হইছে চেয়ারম্যানের সাথে রোডে দেখা হয়েছে চেয়ারম্যান নাকি শুক্রবারে আমাদের সালিশ করবে বাড়িতে বসবে ও তাহলে ভালোই হবে এমনি তো এই ব্যাপারটা একটা সমাধান আসা দরকার আমার তো খুব ভয় লাগতেছে কি দেওয়া কি হয় দেখো ভয় পাওয়ার তো কিছু নেই চেয়ারম্যান আসুক চেয়ারম্যান যদি ঠিক বিচার করে তাহলে আমরা মেনে নিব আর উনি যদি ঠিক বিচার না করে তাহলে তো আমরা সেটা মানবো না ভয় লাগে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি আছি তো আমি চেয়ারম্যানের সাথে কথা বলবো আমি ওনাকে বলবো সব কিছু বুঝিয়ে বলবো আর উনি যদি আমাদেরটা আমাদের ভালোভাবে বুঝিয়ে দেয় ওদেরটা ওদের বুঝিয়ে দেয় তাহলে আর কোনো সমস্যা নেই তাহলে ভয় পাওয়ার কি আছে এখানে তুমি কোনো ভয় পেও না তুমি পাশে আসো সাহস দিছো আপনার আমার ভয় নেই আচ্ছা আমি তো কখনো তোমার পাশে ছিলাম না বলো সব শুনতেছি আচ্ছা চেয়ারম্যান আসুক দেখা যাক শুক্রবার আসুক কি হয় আমরা সেটা নিয়ে পরে কথা বলবো অনেক রাত হচ্ছে ঘুমাই পড়ে দেখছো ভালো সারটা নেই আমি আমি ঠিক আছে তাড়াতাড়ি শোনো চেয়ারম্যান সাহেব ছোটটাকে একবারে কড়া ভাষায় কয়া দিবেন ওর ডিকল বদের বদ বেশি আরে একটা তো সাইজ করেছি এর সাথে আগে দেয়া হবে ওই যে কি করা লাগে আমি দেখছি এখারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তোক যে সেদিনকে মনে কর ময়নার বাচ্চার মতন বুঝ পারছিলাম কি তোর কানের মধ্যে ঢোকে নেই কানের পর থাপ্পড় খাওয়ার শখ হয়েছে তাই না আচ্ছা এই এক ভাই আর এক ভাইয়ের দোষ দিস আর এক ভাই আর এক ভাইয়ের দোষ দিস তোরা লাগাইছিস কি হ্যাঁ লাগাইছিস কি শোন আমি আর একটা কথাও শুনবে চাই না শুক্রবারের দিন বাড়িতে থাকবো বাড়িতে একবারে পাশার পর বাড়ি একবারে বাড়িতে বাই করে দেবো একদম মনে করবো বট গাছের নিচে থাকা লাগবে যা ঠিক আছে স্যার প্রয়োজন হয় দুটি গাছ ধরে বাই করে দিই ওর মাক বাই দফা আচ্ছা দেখতেছি শুক্রবার আসো চলো কি কিছু বলবা ভাই এখন কথাই করেছিলাম হ্যাঁ বলো কি বলবা জানো শোনা আজকে বাজারের পর দিন আসার সময় চেয়ারম্যান সাহেবের সাথে দেখা হয়েছিল চেয়ারম্যান সাহেব হ্যাঁ তো আমি কি করবো চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করলে আমার কি ওরে শোনারে তোমার কি সেটা তো না আসলে বিষয় হয়েছে কি চেয়ারম্যান সাহেবের সাথে আমার দেখা হয়েছিল শুক্রবার দিন আমার বাড়ির পর সালিশ আছে কিসের সালিশ আর নানান কথা কয়ে শাখাইছে শোনা যে ও তোমার ওই মাক লিয়ে না আস্তে কথা কও এসব কথা শুনি ফেলাইলেও কয়া দিবিনি বুঝো না হ্যাঁ চুপ করো তো আমি তোর মাকে দেখে ভয় পাই না তোমার ভাই ভাবিকে দেখে ভয় পাই না আর চেয়ারম্যান তো কোন স্যার সে কি আমার বাড়ির লোক না কিসে বাইরের লোক চেয়ারম্যান বেশি যদি কথা বলে না বলবো না যান নিয়ে যা আপনি বসে বসে খাওয়ান না তুমি কি চেয়ারম্যান দেখে ভয় পাইছো আমার তো ভয় করে তুমিও না তবে একটা জিনিস আমার কিন্তু বিশ্বাস আছে জানো কি? চেয়ারম্যানের চেয়ে কিন্তু তুমি কম না বুঝছো শোনো
ওই চেয়ারম্যান যে কথাগুলো বলছে না এগুলোতে ভয় পাওয়ার কিছু নেই। মনে সাহস রাখো, আর সালিশ করবি না করু, তারপর যাই দেখো ও সালিশে যে আমি কি বলি তারপর দেখো না। তুমি মানে সিস্টেম করবে না? শোনো, চেয়ারম্যান যদি বেশি কথা বলে না আপনি এত দরদ যান নিয়ে যান, নিজে আপনি বসে বসে খাওয়ান, তারপর দেখে চেয়ারম্যান কি কয়। তুমি এই কথা চেয়ারম্যান সাহেবের সামনে করতে পারবে না? হ্যাঁ বলবো, ভয় কিসের? আমি কি চেয়ারম্যানকে থেকে ভয় পাই নাকি চেয়ারম্যান খাই দেয় পুরি কোনটা? তো মেলা সাহস। যাই, তোমার কথা শুনে মনে করো আমি নিজেও সাহস পাই। হ্যাঁ, সবসময় এরকম সাহসী রাখবা। হ্যাঁ শোনো, ওই চেয়ারম্যান নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, চেয়ারম্যান যা বলা লাগে সেটা আমি দেখবো, মনে থাকবি? ঠিক আছে, তাহলে আমি নিশ্চিত থাকি। হ্যাঁ যাও ঘুমায় পড়ো, রাত অনেক হয়েছে। চেয়ারম্যান ধরো সব। তুমি ঘুমাবে না? হ্যাঁ আমি আসতেছি। আসো। তোমার মা কাকে দেখে আসি, চেয়ারম্যানের কাছে নালিশ করছে না, বুড়ে কাকে ঠিক করে আসে। যাও। ঠিক আছে, যাও। তাহলে তো সব কথাই শুনলাম। কি ওসি সাহেব শুনলেন তো? জি শুনুন। আচ্ছা আপা, আপনি বলুন এখন আমরা কি করব বলুন। আপনি যদি বলেন তাহলে আপনাদের দুই সন্তানকে এখনই ওসি সাহেব থানায় নিয়ে যাবে। বলেন কি করব? না না ভাই, আমি সেটা চাই না। আমি চাই না আমার দুই ছেলে জেল হাজতে থাকুক। আমি মা তো, আমি শুধু চাই ওরা মিলেমিশে থাক, ভালো থাক। কিন্তু ভাই জানেন, আমি ওদের বেশি বোঝা হয়ে গেছি। এক মুঠো ভাত ওদের কাছে আমি পাই নাই, কিন্তু দেখেন তাতে আমার কোনো দুঃখ নাই। আমার এই বাড়ি, সয় সম্পত্তি যা আছে সবই তো আমার নামে ভাই। আমি বলি কি, এগুলো সব আমি ওদের নামে লিখে দিয়ে আমি ওদের কাছ থেকে অনেক দূরে চলে যাব, যেখানে ওরা আমাকে বোঝা মনে করবে না, আমার মুখও ওরা দেখবে না ভাই। এই শুনলি ভাইয়ের কথা? আমার ভাবতেও কষ্ট লাগে যে তার সন্তান তোরা। আর বোমা, তোমাদেরকেও বলি, আসলে হয়েছে কি জানো, যখন তোমরা মা হবা না তখন বুঝবা যে মায়ের মর্যাদা কতটুকু। আরে আমার পা ধরছিস কেন? মায়ের পা ধর, যা মার কাছে মাপ চা। আম্মা আমার মাফ করে দাও আম্মা, আমরা ভুল করেছি আম্মা। আম্মা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আম্মা। বাবারে, আমি তোদের কি মাফ করব? সন্তান তো ভুল করতেই পারে। তোরা যে ভুল বুঝতে পারছিস সেটাই তো আমার জন্য অনেক বড় পাওনা। যে ডাইনির জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, এই ডাইনি দুটোর এই বাড়ি থেকে আমরা আজকে তাড়িয়ে দেবো। ডাইনি, তোদের জন্য আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি, তোর আর কোনো রক্ষা নাই। শোন, এবার তোরা রাখবো না। কেন? আমি থামতে বলছি। যা মাপটা বউ মাপটা। পিটাই জানা তার হচ্ছে কাপুরুষ। বউ পিটানোর ভিতর কোনো মহত্ব নাই বাবা। আমার তোমার সাথে ওরা অনেক খারাপ ব্যবহার করেছে আম্মা। এই চুপ থাক। মাপটা আজকে। বাবা ভুল হয়ে গেছে আমার। কেমন চল? মাফ করে দিন না, বুঝতে পারি নাই। মা, আমরা ভুল করে ফেলছি, আমাদের মাফ করে দেন। আসলে আমরা বুঝতে পারি নাই, আমরা খুব খারাপ ব্যবহার করে বৌমা, আমি কখনো তোমাদের ব্যাটার বোর চোখে দেখিনি। আমি সবসময় ভাবতাম আমার দুইটা মেয়ে। বৌমা, আমি কিছু মনে করি নাই। আমি ভাবছি কি আমার কপালে ছিল, তাই না না আম্মা, আমরা এরকম খারাপ ব্যবহার কখনো করব না। আমাদের মাফ করে এবারের মতো দেন। মাফ করে দেন। ঠিক আছে বৌ। এখন থেকে আমার একটাই ইচ্ছে, তোমরা সবাই মিলেমিশে থাকো, ভালো থাকো। ঠিক আছে আম্মা। দেখেছিস তোরা দেখেছিস মায়ের ভালোবাসাটা? দেখেছিস? একেই বলে মা। আজ আমরা চাই আবার তোরা পরিবারটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখ। আপা, তাহলে আমরা আজ যাই নাকি? আচ্ছা ভাই। ভালো থাকবেন। আর শোনেন, কোন রকম যদি বোমারা বা ছেলেরা যদি কিছু বলে আমাকে জানাবেন। না না চেয়ারম্যান সাহেব, আর না কোনো কষ্ট দিব না, আমরা খারাপ ব্যবহার করব না। আর তোমরা দুই ছেলে যদি আর একবার যদি মায়ের সাথে খারাপ ব্যবহার করছো, তাহলে কিন্তু প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। আমি কিন্তু আর কোনো বিচার সালিশ মানব না। ঠিক আছে স্যার, আমরা তো আর মায়ের সাথে আর খারাপ ব্যবহার করবোই না।
তাহলে চেয়ারম্যান সাহেব চলেন যাই। আমরা যাই। হ্যাঁ, পরিষদে একটা চা খেয়ে যান। জি অবশ্যই। ঠিক আছে, আসি হ্যাঁ, আপা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আর আমারে নিয়ে যা, যে কালকে বাজার থেকে ইলিশ মাছ আনছি না, ওটা দিয়ে আমারে খাইতে দাও। আচ্ছা বলি কি যাও। ভাবি, আজকে না আমরা সবাই একসাথে খাই, হ্যাঁ? আচ্ছা, আর ঠিক আপনি আছে। দুজন ভাবি। আলাদা খাবো কেন? একসাথে তুমি খাবো। কি রান্না করেছাও? আমি তো তেমন কিছুই রান্না করি গরু গোশত আচ্ছা, রান্না আমার শুনেছি। চলো তো। বিরান পাইছি আমি। আমার আজকে চলো, কিন্তু চলো, এই চলো তো। চলো, 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 চলো। এক পাতিলে ভাত রান্না হবে হ্যাঁ, ঠিক আম্মা। আছে আচ্ছা ঠিক আছে আপনি যা বলবেন তাই।